আমি আমার নির্বাচনী এলাকায় গণসংযোগ করতে গিয়ে দেখেছি ম্যাক্সিমাম গ্যারেজ টাইপের যে সমস্ত মানে দোকানগুলো আছে সেখানে ঢুকলেই ভিতরে ঢুকলেই দেখি ছোট ছোট বাচ্চারা খুব কঠিন কাজ করছে। আমি দুটো জায়গায় দাঁড়িয়ে দেখলাম একটা দুই তিনটা ছোট ছোট বাচ্চা এত সুনিপুণভাবে কাজ করছে, আমি জানি একদিন অনেক বড় মেকানিক হবে। কিন্তু আপনি যদি বলেন যে এই বাচ্চাটাকে ওখান থেকে তুলে এনে আমি তার হাতে বই ধরিয়ে দিব, আমি তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়ে বলবো যে তোমার লেখাপড়ার দায়িত্ব আমি নিলাম, এই ছেলেটা লেখাপড়া করুক, আপনি কি নিশ্চয়তা দিতে পারেন সে ডিগ্রি পাশ করার পর সে 8,000 বা 10,000 টাকা বেতনের চাকরির পেছনে ঘুরবে না? সে তো এখনই এই শিশু বয়সে সে তো 8,000 টাকা কামাচ্ছে। ওর যে এক্সপার্টাইজ ডেভেলপ করেছে, যে মেকানিক্যাল নলেজ সে অর্জন করেছে, মুখস্থ তত্ত্ব কিছু জানে না কিন্তু সে ঠিক করে ফেলতে পারে। সেজন্য বলছি এটা রাষ্ট্রের অবকাঠামোগত সমস্যা। এটা আমরা মানে সামগ্রিকভাবে 10টা ছেলেকে তুলে এনে পড়ার টেবিলে বসিয়ে দিলাম আর সমস্যার সমাধান হয়ে গেল, বিষয়টা সেরকম না। তো আমাদের এখানে বেশিরভাগ সমস্যার আলোচনা হয়। আমি সমাধানের ওই যে যারা প্রশ্ন করেছে তাদের আলোকে দুটো কথা বলি। একটা হচ্ছে নির্বাচনের এই সমস্ত কার্যক্রমে বা রাজনৈতিক কার্যক্রমে শিশুদের বা কিশোরদের ব্যবহার করলে এই মিডিয়ার ভাই বোনদের অনুরোধ করবে এগুলো প্রচার করবেন না। আমরা এগুলো কেন করি? বাহাবা নেওয়ার জন্য, যে আমি জানি যে একটা বাচ্চাকে আমি যদি কিছু দেই, মিডিয়া ছবি তুলবে, ফেসবুকে এটা প্রচুর স্ট্যাটাস হবে, তাহলে আমাদের একটা আন্দোলন হওয়া উচিত যে শিশু কিশোরদের ব্যবহারের কোনো ভিডিও এবং ছবি আমরা প্রচার করব না। এটা যদি করতে পারেন তাহলে এই অসৎ প্রবণতাটা বন্ধ হবে। 2 নম্বর হচ্ছে আমরা যদি এই ক্যাম্পেইন করতে পারি, যেই প্রার্থী এই ধরনের কাজ করবে তাকে আমরা ভোট বর্জনের, তাকে বর্জনের ডাক দিব। আপনারা যদি এটা জনসচেতনতা তৈরি করতে পারেন, এটা নিয়ে লিফলেট ছাপেন, এটা দিয়ে পোস্টার বের করেন, এটা নিয়ে ব্যাপকভাবে সবাই ফেসবুকে নিজের ওয়ালে গিয়ে পোস্ট দেন, তাহলে দেখবেন যে রাজনৈতিক নেতারা এটা থেকে কিছুটা হলেও নিবৃত্ত হওয়ার চেষ্টা করবে।